কোরআনে কারিম আল্লাহ তাআলার বিশেষ বড় এক নেয়ামত, আসমানি কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমকে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছে এই কোরআনে কারিমকে এই জন্যেই দিয়েছেন যে মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যায়, মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এই জন্যে ভাই, কোরআনে কারিম পড়া শিখুন, কোরআনের সাথে সম্পর্ক পয়দা করুন এবং কোরআনকে নিয়ে যতটুকু পারুন চলুন, কোরআনের হক আদায় করুন। এই কোরআন আপনাকে অবশ্যই জান্নাতে যাওয়ার জন্যে সুপারিশকারী হইবে। এই কোরআন অবশ্যই আপনাকে চিরস্থায়ী হেদায়েতপ্রাপ্ত হওয়ার জন্যে কাজে আসবে। নিজেও যতটুকু পারুন কোরআন পড়া শিখুন এবং নিজের সন্তানদেরকে কোরআন পড়া শিক্ষা দিন এবং নিজের সন্তানদেরকে যদি পারেন কোরআনের হাফেজ বানান। কারণ এই সন্তানরা আপনাকে হাসরের ময়দানে ইজ্জত সম্মানী হওয়ার জন্যে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়া শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্যে ভাইয়া, কোরআন হেদায়েতের বাণী। কোরআন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক পয়দা করতে পারেন, মহাব্বত পয়দা করতে পারেন, এর হক আদায় করতে পারেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনকে এরকম বিশেষ এক শক্তি দিবে যে সরাসরি কোরআন আল্লাহ তাআলার সাথে তর্ক করবে এবং যে কোরআনের হক আদায় করছে তাকে জান্নাতে প্রবেশ করাইয়া ছাড়বে। এটা সেই কোরআন। এক একটা কোরআনের অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হয়। যে কোরআনকে ওযুর সহিত পড়বে তাকে 25টি করে নেকি দেওয়া হয়। যে কোরআনকে বুকে আগলে রাখবে তাকে হেদায়েত দেওয়া হয়। যে কোরআনকে মহাব্বত করলো সে যেন আল্লাহর সাথে মহাব্বত করলো। যে কোরআনের হক আদায় করলো সে যেন ইসলামকে পরিপূর্ণ মানল। এই জন্যে ভাইয়া, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন বেশি থেকে বেশিরভাগ পড়ুন। ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াত করুন, ঘরের ভিতরে বরকত হবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে দ্বীনি পরিবেশ কায়েম হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে সে ঘরে নেককার সন্তান পয়দা হবে, সন্তান নেক হবে। এই জন্যে ভাইয়া, ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত অবশ্যই করুন। নিজেও কোরআনে কারিমের তেলাওয়াত করা শিখুন, নিজের সন্তানদেরকেও কোরআনে কারিম তেলাওয়াত করা শিখান। নিজের ঘরের ভিতরেও কোরআনে কারিমের তেলাওয়াত করুন, নিজেও কোরআনের হক আদায় করুন এবং কোরআনের উপরে চলুন, কোরআনকে মানুন। দুনিয়াতেও সম্মানী হতে পারবেন, আখিরাতেও চিরস্থায়ী সম্মানী হতে পারবেন। এই কোরআন কবরে আপনাকে আলো দিবে। কবর অন্ধকার ঘর, কিন্তু কোরআন পাঠকারীর জন্যে কবর আলোকিত হয়ে যাবে। যতটুকু পারুন কোরআনের উপরে আমল করুন। চিন্তা করেন ভাই, মুসলমানের গ্রন্থ, এটাকে পবিত্র অবস্থায় ধরতে হয়, ওযুর সহিত ধরতে হয়, নাপাক অবস্থায় ধরা যায় না। কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, কোরআনের হক আদায়কারীকে চিরস্থায়ী সফলতার রাস্তা দেখায়। এটা সেই কোরআন, যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা সেই কোরআন। কোরআনের এক একটা অক্ষর পড়বেন, এক একটা আয়াত পড়বেন, এক একটা সূরা পড়বেন, বিনিময়ে আপনার জান্নাতের ভিতরে বিশাল বড় বড় অট্টালিকা মহল তৈয়ার হইতে থাকবে। কোরআনে কারিম বহুত বড় নেয়ামত, কোরআনে কারিম বহুত বড় দামি মূল্যবান জিনিস। এই জন্যে ভাইয়া, কোরআনে কারিম পড়া শিখুন, কোরআনে কারিমের উপরে আমল করুন, কোরআনে কারিম নিয়ে জমিনের ভিতরে চলুন। আপনি যদি দামি, সম্মানী,
মূল্যবান আল্লাহ তাআলার কাছে হতে চান, তাহলে অবশ্যই কোরআনে কারিমের হক আদায় করুন। আপনি যদি ইজ্জতওয়ালা হতে চান, অবশ্যই কোরআনে কারিমের হক আদায় করুন, কারণ এই কোরআন আপনাকে সম্মানী বানাইবে, ইজ্জতওয়ালা বানাইবে, দামি করে তুলবে। যে কোরআনকে মহাব্বত করে সে আল্লাহকে মহাব্বত করে। আল্লাহ তার প্রত্যেক